হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় জয়নিং অফ সেন্টেন্সেস। এখানে কি করতে বলা হয়েছে না, জয়েন টু সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ। মানে ইনফিনিটিভের সাহায্যে দুটো বাক্যকে একটি সরল বাক্যে পরিণত করতে হবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ানে বলা হয়েছে হি ওয়েন্ট টু কলকাতা, আর দ্বিতীয় বাক্যটি হলো হি ওয়ান্টেড টু ভিজিট ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে দুটো বাক্যকে কিভাবে একটা বাক্যে পরিণত করা হয়েছে? আনসার হলো হি ওয়েন্ট টু কলকাতা টু ভিজিট ভিক্টোরিয়া মেমোরিয়াল। সে কলকাতায় গিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখতে। হ্যাঁ, আচ্ছা। নাম্বার টুয়ে বলা হয়েছে আই স্পিক দ্য ট্রুথ। নাম্বার টু এর বাক্যটি হলো আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইট। তাহলে উত্তর হবে, দুটো বাক্যকে যোগ করলে উত্তর হবে আই অ্যাম নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। আমি সত্য কথা বলতে ভয় পাই না। নাম্বার থ্রিতে এভরি ক্রিকেট টিম হ্যাজ এ ক্যাপ্টেন, হি ডিরেক্টস দ্য আদার প্লেয়ার্স। প্রতিটি ক্রিকেট দলের একজন ক্যাপ্টেন থাকে বা দলপতি থাকে, সে অন্যান্য খেলোয়াড়দের পরিচালনা করে। আনসার কি হলো? দুটো বাক্যকে একটা বাক্যে করলাম কি না, এভরি ক্রিকেট টিম হ্যাজ এ ক্যাপ্টেন টু ডিরেক্ট দ্য আদার প্লেয়ার্স। নাম্বার ফোরে বলা হয়েছে আই হ্যাভ নো মানি। আমার টাকা নেই, আই ক্যান নট বাই ইট। আমি এটা কিনতে পারিনি। ঠিক আছে, তাহলে আনসার হলো, দুটো বাক্যকে একটা বাক্য করলাম, উত্তর হলো কি না আই হ্যাভ নো মানি টু বাই ইট। আচ্ছা, এরপরে নাম্বার ফাইভে বলা হয়েছে হি হ্যাজ 5 চিলড্রেন, আর দু নম্বর বাক্যটি বলা হয়েছে হি মাস্ট প্রোভাইড ফর দেম। তাহলে উত্তর হলো হি হ্যাজ 5 চিলড্রেন টু প্রোভাইড। নাম্বার সিক্সে হি ওয়ান্টস টু আর্ন হিজ লাইভলিহুড। দ্বিতীয় বাক্যটি হলো হি ওয়ার্কস হার্ড ফর দ্যাট রিজন। আনসার হলো, দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করে উত্তর হলো হি ওয়ার্কস হার্ড টু আর্ন হিজ লাইভলিহুড। ঠিক আছে, আচ্ছা।